একদা এক যুবক কৃষক তার ক্ষেতে কাজ করার সময় মাটির নিচে একটি উজ্জ্বল সোনার থালা খুঁজে পায়। সে বুঝতে পারে এটি কোনো সাধারণ থালা নয়, বরং একটি জাদুকরী বস্তু। সে অত্যন্ত আনন্দিত হয়ে থালাটি হাতে করে বাড়িতে নিয়ে আসেন। বাড়িতে এসে যুবক ও তার প্রিয় হাঁস মিলে থালাটির জাদু পরীক্ষা করে। যুবক থালার ভেতর কয়েকটি ভাতের দানা রাখে এবং কিছুক্ষণ পর দেখতে পায় যে ভাতগুলো সোনায় রূপান্তরিত হয়ে গেছে। এরপর সে কিছু টাকা থালাতে রাখে এবং অলৌকিকভাবে থালা থেকে লক্ষ লক্ষ টাকা উপচে পড়তে শুরু করে। হঠাৎ ধনী হয়ে যুবক খুব খুশি হন এবং টাকার উপর শুয়েই ঘুমিয়ে পড়ে। কিন্তু রাতের অন্ধকারে একটি ইঁদুর চুপি সারে সেই জাদুকরী থালার ওপর চড়ে বসে। পরের দিন সকালে যুবক ঘুম থেকে উঠে এক ভয়াবহ দৃশ্য দেখে। জাদুকরী থালার প্রভাবে একটি ইঁদুর থেকে হাজার হাজার সোনার ইঁদুর জন্ম নিয়েছে এবং পুরো ঘর ভরে গেছে। ইঁদুরগুলোর ভয়ে যুবক ও তার হাঁস প্রাণ ভয়ে ঘর থেকে দৌড়ে পালায়। তারা একটি গাছে চড়ে আত্মরক্ষার চেষ্টা করে, কিন্তু হাঁসটি গাছে উঠতে না পারায় হাজার হাজার ইঁদুর তাকে ঘিরে ফেলে। হাঁসের জীবন বিপন্ন দেখে যুবক দ্রুত নিচে নেমে আসে এবং জাদুকরী থালাটি তুলে নিয়ে পুনরায় তার ক্ষেতের দিকে দৌড়ে যায়। সেখানে গিয়ে সে থালাটিকে আগের মতো মাটির গভীর নিচে পুঁতে ফেলে। সাথে সাথে সমস্ত সোনার ইঁদুরও মাটির নিচে অদৃশ্য হয়ে যায়। যুবক তার প্রিয় হাঁসের প্রাণ বাঁচাতে পারলেও শেষ পর্যন্ত তাকে তার ধন সম্পদ ও জাদুকরী থালাটি বিসর্জন দিতে হয়। যুবকের শেষ সিদ্ধান্তটি কি ঠিক ছিল? আপনারা অবশ্যই কিন্তু জানাবেন।